যুক্তরাষ্ট্র ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি আইন প্রয়োগ সংক্রান্ত বুলেটিনে সতর্ক করেছে যে ইরানে চলমান বিমান হামলার প্রেক্ষাপটে দেশ জুড়ে একক হামলা এবং সাইবার আক্রমণের সম্ভাবনা রয়েছে। বুলেটিনে বলা হয়েছে, যদিও বড় ধরনের শারীরিক হামলার সম্ভাবনা কম, ইরান এবং তার প্রক্সিগুলো যুক্তরাষ্ট্রের লক্ষ্য ভিত্তিক আক্রমণের জন্য একটি ধারাবাহিক হুমকি সৃষ্টি করতে পারে। ছোট ধরনের সাইবার হামলার সম্ভাবনা বিশেষভাবে উদ্বেগজনক। ডিএইচএস জানিয়েছে যে ইরান সমর্থিত হ্যাকটিভিস্টরা ওয়েবসাইট হ্যাকিং, ডিস্ট্রিবিউটরদের ডিনাওয়াল অফ সার্ভিস আক্রমণ এবং অন্যান্য নিম্ন স্তরের সাইবার হামলা চালাতে পারে। একদিন পরেই অস্টিন, টেক্সাসে একজন বন্দুকধারীর গুলি বর্ষণ ঘটে, যা তদন্ত চলছে বিদেশি প্রেক্ষাপটে দ্বারা অনুপ্রাণিত কিনা। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে বন্দুকধারীর পোশাকে প্রপার্টি অফ আল্লাহ লেখা এবং ইরানের পতাকা ছিল। বুলেটিনে আরও বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রভিত্তিক সহিংস চরমপন্থী বা হেইট ক্রাইমকারী ইসরায়েলপন্থী সরকারি বা সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। যদিও একক হামলা বিরল, তবে বর্তমান ভঙ্গুর পরিস্থিতির ঝুঁকি বৃদ্ধি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তা বাহিনী স্কুল, বিমানবন্দর, সরকারি ভবন ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করেছে। পুলিশের টহল বৃদ্ধি, অতিরিক্ত নিরাপত্তা পদক্ষেপ এবং গোয়েন্দা নজরদারি সবই বর্তমান পরিস্থিতির অংশ। সাইবার ও শারীরিক হামলার এই হুমকি ডিএইচএস ও আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে সতর্ক করেছে যে ইরান যুক্ত সংঘাতের প্রভাব শুধুমাত্র মধ্যপ্রাচ্যে নয়, বরং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাকেও ঝুঁকির মধ্যে ফেলেছে। জনগণকে নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করতে এবং সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।